বর্তমানে আমরা যখন এই শিক্ষার পরিবেশের বিষয়ে অলসতা প্রদর্শন করছি, বিষয়টা গুরুত্ব দিচ্ছি না, তখন আমাদের হিতে পরিবর্তন হয়ে যাচ্ছে এবং অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। যেমন ধরেন, আজকের যে বাংলাদেশ, যে নাস্তিকতা, যে ইরতিদাদ, মোরতাদ হওয়া, ইসলামের বিরুদ্ধে যে তাদের কথা, এই যে আমরা দেখতে পাচ্ছি এই বাংলাদেশ কি একদিন এমন হয়েছে? কিংবা আর আজকের যে সৌদি আরব, এই সৌদি আরবিয়া তাদের আজকে যুব সমাজ যে বিবস্ত্র হয়ে যাচ্ছে, তাদের দেশে যে শত শত হল উদ্বোধন করা হচ্ছে, এবং তারা ফুটবল, ক্রিকেট সহ সমস্ত ধরনের অশ্লীল যত কাজ আছে সবগুলো তারা ব্যবস্থাপনা করে যাচ্ছে। এটা যে একদিনে কি হয়ে গেছে? একদিনও হয়নি। এর পিছনে যদি আমি লক্ষ্য করি, তাহলে দেখব একটা বিশাল বড় শিক্ষানীতি এখানে কাজ করেছে। আর সেই শিক্ষানীতিটা ছিল আমেরিকার দেওয়া। অর্থাৎ বাংলাদেশ থেকে যে যুবকরা মেধা সম্ভাবনা হয়ে ওঠে, তাদেরকে আমেরিকা, ব্রিটেন বিভিন্নভাবে তাদেরকে অফার করে। তো আমরা তখন খুশি হয়ে যাই যে যাক, ঠিক আছে, ওই জায়গায় যা শিখে আসুক, শিক্ষাটাই তো আসল। আমেরিকার পরিবেশকে এটা আমার দেখার দরকার নেই, আমরা শিক্ষার জন্য পাঠিয়েছি। তো সে ওই জায়গায় গিয়ে 1 বছর, 5 বছর, 10 বছর যখন শিখেছে, জ্ঞান অর্জন করেছে, তারপর কি হয়েছে, ওই যে তার চারিপাশ ছিল, শিক্ষার পরিবেশটা ছিল, সেই পরিবেশটা ছিল নাস্তিকতার পরিবেশ, সেই পরিবেশটা ছিল ক্ষুধাদ্রোহিতার পরিবেশ, সেই পরিবেশটা ছিল ইসলাম বিদ্বেষী পরিবেশ, ওই পরিবেশটা ছিল বিবস্ত্র এবং বেহায়াপনার পরিবেশ। ওই পরিবেশে থাকার পরে যখন সে বাংলাদেশে ফিরে আসছে, এখন সে এসে এই দেশে এসে আমেরিকার কথা বলে, আমেরিকার গুণগান গায়। এখানে বসেও সে বেহায়াপনার পক্ষে কথা বলে, এখানে বসে সে এই মদ, গাঁজা এবং বিভিন্ন ধরনের নেশা জাতীয় জিনিস ওপেনের কথা বলে, ওপেন সেক্সের কথা বলে এবং এলজিবিটির পক্ষে কথা বলে। কেন? ওই যে সে ওই পরিবেশে শিক্ষা গ্রহণ করে আসছে, ওই পরিবেশ দ্বারা সে যত না জ্ঞান অর্জন করেছে কিতাব থেকে, তার চেয়ে বেশি সে প্রভাবিত হয়েছে পরিবেশ দ্বারা। ঠিক তেমনভাবে আজকের যে সৌদি আরব, আজকের যে আরব কান্ট্রি, আজকের যে মিশর, আজকের যে সিরিয়া, আজকের যে ইরাক, ইরান, যাই আমরা বলি না কেন, এই প্রত্যেকটা দেশের মূল সমস্যাগুলো হচ্ছে আজ থেকে 20 বছর, 15 বছর আগের থেকে। অর্থাৎ 15 বছর আগের থেকে আমেরিকা, ব্রিটেন, বিভিন্ন ইউরোপ রাষ্ট্রগুলো সৌদি আরবের ছেলে মেয়েদেরকে তারা ওই দেশে গিয়ে লেখাপড়া করার সুযোগ করে দিয়েছে। কারণ তারা জানে, একবার যে ইউরোপে আসবে আর ইউরোপের শিক্ষা নিবে, তারা শুধু শিক্ষাই নেবে না, ইউরোপের কৃষ্টি কালচারটাও তারা নিয়ে যাবে। ইউরোপে শুধু বই পড়তে যাবে না, ইউরোপের পোশাকটাও নিয়ে আসবে, ইউরোপের চিন্তাটাও নিয়ে আসবে, ইউরোপের পরিবেশটাও তারা এই দেশে নিয়ে আসবে। তো এই চিন্তা করে তারা আরব কান্ট্রিগুলোর জন্য ওই আমেরিকার দরজা তারা খুলে দিয়েছে, ফ্রান্সের দরজা খুলে দিয়েছে, ইতালিকে ওপেন করে দিয়েছে, ব্রিটেনকে ওপেন করে দিয়েছে। বাস, এখন এই আরব সন্তানরা সেখানে যাচ্ছে, যাওয়ার পরে গিয়ে অজস্র টাকাও খরচ করছে, আরব এই টাকাগুলো। আর ওই দেশে থেকে থেকে যত না তারা কিতাব পড়ছে, বই পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, ডাক্তারি পড়ছে, যত না তারা আধুনিক বিজ্ঞান পড়ছে, তার চেয়ে বেশি তারা পরিবেশ থেকে আক্রান্ত হচ্ছে। এখন তারা সৌদি আরব এসে ওপেন সেক্সের কথা বলে, এখানে এসে হলের কথা বলে, এখানে এসে পোশাকহীনতার কথা বলে, এখানে এসে এখন সৌদি আরব এসে তারা বলে যে আমেরিকার স্বাধীনতা আমরা এখানে চাই। যখন এই দেশ থেকে একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে যারা আমেরিকার স্বাধীনতা চায়, এখন আমেরিকার তারা সুযোগ পাইছে, এখন আমেরিকার তারাও মোহাম্মদ বিন সালমানকে বড় বড় শাসকদেরকে বলতেছে, তোমার যুবকরা যেহেতু স্বাধীনতা চাচ্ছে, তুমি কেন স্বাধীনতা দিবে না? তোমার যুবক শ্রেণী, তোমার দেশের যুবকরা যদি স্বাধীনতা চায়, তোমরা তাহলে কেন দিবে না? এই হচ্ছে বিষ। এই জন্য ভাইয়েরা, আমাদের দেশে একটা কথা আছে যে তুমি এলেম অর্জন করার জন্য বের হও, যদিও সেটা চীন দেশে হয়। অর্থাৎ তুমি এলেম অর্জন করতে যাও, যদিও সেটা চীন দেশে হয়। মানে কি, যে তোমার যেখানে এলেম আছে সেখানে যাও। এই কথাটা এই অর্থে নয় তুমি আমেরিকায় যাবে, ইউরোপে যাবে, যেখানে দিনই পরিবেশ নাই, কোরআনের পরিবেশ নেই, ইসলামের সমাজ নাই, সেখানে তুমি এলেম শিখতে যাইবা আর সেই সমাজ দ্বারা তুমি প্রভাবিত হবে না, এটা কখনোই হতে পারে না। কোশ্চিন কালো এটা হতে পারে না। এই জন্য আমার আপনার সন্তানকে গড়ার জন্য, আমি আপনার আদর্শ শিক্ষক হওয়ার জন্য, এটা শিক্ষার জন্য যতটা গুরুত্বপূর্ণ, ঠিক একটা সুন্দর পরিবেশ কায়েম করা, আদর্শ পরিবেশ কায়েম করা, ইসলামী পরিবেশ, ইসলামী সমাজ কায়েম করা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার ভাইয়েরা, যারা আপনাদের সন্তানদেরকে ইউরোপ আমেরিকা পাঠাচ্ছেন ইঞ্জিনিয়ারিং, ডাক্তারিং কিংবা এই ধরনের দুনিয়াবী শিক্ষা গ্রহণ করার জন্য, আর আপনি মনে করছেন সে শুধু শিক্ষাটা নিয়ে আসবে, না ভাই,
সে শুধু শিক্ষা নিয়ে আসবে না,